শক্তি, নাউস হচ্ছে সরল, নাউস হচ্ছে সূক্ষ্মতম। ঠিক আছে, এইভাবে তিনি নাউসের ব্যাখ্যা দিয়ে নাউস থেকে জগতের সবকিছুকে ব্যাখ্যা করবেন। ঠিক অনেকটা নাউসকে বললাম ঋতুর ধারণার সাথে মনে রাখতে হবে। ঠিক আছে, এইবার আমাদের যেটা মেইন জায়গা, মানে যেখান থেকে সব থেকে বেশি প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে কি যে পরমাণুবাদ। গ্রিক পরমাণুবাদের কি কি বৈশিষ্ট্য বা গ্রিক পরমাণুবাদ, এই যে দর্শন, গ্রিক পরমাণুবাদের দর্শনের সাথে অন্যান্য দর্শনের যে তফাৎগুলো, সেগুলো আমরা জানি। গ্রিক পরমাণুবাদে আমরা বলেছি উত্থান ঘটছে কার সময় থেকে? লিউকিপ্পাস বা লিউকিপ্পাস বলা হয়। লিউকিপ্পাস আর ডেমোক্রিটাস হচ্ছে পরমাণুবাদের প্রকৃত প্রতিষ্ঠাতা। ঠিক আছে, কেউ কেউ আবার এমপিডোক্লিসকে পরমাণুবাদের প্রতিষ্ঠাতা হিসাবে ধরে থাকে। এমপিডোক্লিসকে ধরে থাকে কেন? এমপিডোক্লিসও মাটি জল আগুন বাতাসের পরমাণুকে জগতের তাই ওকে, কিন্তু প্রকৃত অর্থে যেটা পরমাণুবাদ, সেই পরমাণুবাদের প্রতিফলন ঘটছে কোথায়? গ্রিক পরমাণুবাদ বলে যেটাকে চিহ্নিত করি, সেটা হচ্ছে লিউকিপ্পাস এবং ডেমোক্রিটাসের দর্শন। ঠিক আছে, লিউকিপ্পাস আর ডেমোক্রিটাস, লিউকিপ্পাস আর ডেমোক্রিটাস দুজনের লিউকিপ্পাসের সমসাময়িক ছিলেন বরং এমপিডোক্লিস অ্যানাক্সাগোরাস। ডেমোক্রিটাস হচ্ছে লিউকিপ্পাসের পরবর্তীকালে। লিউকিপ্পাস তিনি পারমানেন্টিসের মতটাকে অনেকটা, জেনারেল মতটাকেও তিনি অনেকটা সমর্থন করতেন, কিন্তু সম্পূর্ণরূপে তিনি যে তাদের মতটাকে মেনে নিয়ে যে ওই অতিপ্রাকৃত সত্তার মতো করে ব্যাখ্যা দেবো সেটা নয়, তার জড়বাদী ব্যাখ্যা দেওয়ার একটা পূর্ণ প্রক্রিয়া ছিল, মানে পূর্ণ প্রচেষ্টা ছিল তার মধ্যে, যে জড়ীয় ব্যাখ্যা দেবে, জড় সাহায্য, কিন্তু তাদের থেকে পরিমার্জিত হবে। ঠিক আধুনিক বৈজ্ঞানিক মতবাদের মতো। কিরকম আধুনিক বৈজ্ঞানিক মতবাদ? আমরা একটা লাস্ট পর্যায়ে যাব না, সেই লাস্ট পর্যায়টা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন। ইলেকট্রন প্রোটন নিউট্রন বাদ দিলে, এই স্টেপটা বাদ দিলে, মানে বিংশ শতাব্দীর প্রথম স্টেপটা বাদ দিলে, তার আগে পর্যন্ত বিজ্ঞানের যে ধরনের চিন্তা ভাবনা গুলো ছিল, সেই ধরনের চিন্তা ভাবনা গুলো অনেকটা পরিলক্ষিত হয়েছিল কার দর্শনে? ডেমোক্রিটাসের দর্শন। ঠিক আছে, এবারে পরমাণুবাদের মূল বৈশিষ্ট্যগুলো কি কি আমরা সেগুলো ফার্স্টে জানবো, আর পরমাণু কি, পরমাণুর বৈশিষ্ট্যগুলো কি কি, এই দুটো দিক এই প্রসঙ্গে লিউকিপ্পাস আর ডেমোক্রিটাসের বক্তব্যগুলো জানতে থাকবে। প্রথম শোনো, একটা কোশ্চেন আছে। বলছি স্যার, এখানে যে নাউসের কথা বলেছেন, নাউসের উদ্দেশ্যমূলক কারণটাই কি এই জগৎ সৃষ্টি করাটা? একদম। আচ্ছা, নাউসকে ঋতুর সঙ্গে আপনি কম্পেয়ার করেছেন। ঋতু তো হলো একটা জাগতিক নিয়ম বা শৃঙ্খলা, যেটা সবকিছুকে কন্ট্রোল করে। তাহলে নাউসও কি সেটাই, যেটা সবকিছুকে কন্ট্রোল করে থাকে, যার বাইরে কোনো কিছু যেতে পারে না? একটা ধীশক্তির মতো, পরম ধীশক্তির মতো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এবারে নাউসের, দেখো নাউস ধীশক্তি হিসাবে তিনি কল্পনা করলেও তাদের কনসেপ্ট দুটো একটা জায়গা, আমি তো সম্পূর্ণরূপে এক বলতে পারবো না, আমাদের তফাৎটা ওদের কোথায়? এই নাউসকেই তিনি জগতের বোধ করবেন, ঋতুকে কি বলবেন? জগতের পরিচালক। ঋতু পরিচালক, ঋতু একটা ঠিক অনেকটা যেন অদৃষ্টের মতো, মানে নিমিত্ত কারণের মতো পরিচালক, কিন্তু উপাদান নয়। নাউস একই সাথে দুটো, নাউস একই সাথে দুটো, এই জায়গাটা হচ্ছে তাদের একটা তফাৎ আছে। মানে ঋতুকে আর নাউসকে যদি আমি বলি, তাহলে সেটা একটা তফাৎ আছে। হ্যাঁ, এরপরে আমরা যেটা বলছিলাম যে পরমাণুবাদীরা কি বলতে চাইছেন, তারা ইন্দ্রিয়মূলক জ্ঞানের মধ্যেও যে ভ্রান্তি আর জ্ঞান, মানে যথার্থ জ্ঞান অযথার্থ জ্ঞান, এইরকম একটা বিভাজন করেছে। এই বিষয়ে তাদের একটা, মানে তার একটা কথা বলছে, তাদের ধারণাটা শোনো তাহলে ধারণা যে বস্তু, কোন একটা বস্তু তোমার সামনে চেয়ার বা টেবিল, এই বস্তুটার প্রতিকৃতি ইন্দ্রিয়ের মধ্য দিয়ে আমাদের সামনে আসে, তাই তো? এই বস্তুটার এই প্রতিকৃতির সাথে ইন্দ্রিয়েরই স্পর্শ ঘটে যায়, তখনই আত্মায় একটা পরিবর্তন ঘটে।
এই আত্মায় পরিবর্তন ঘটার ফলে আমাদের বস্তুটা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান হয়। ঠিক অনেকটা আমাদের ওই কথার মতো না, ন্যায়ের কথা আমি মেলাতে বলছি, হুবহু মিলবে না, আমি জাস্ট বোঝার জন্য বলছি। কেমন ন্যায়ও বলে যে জ্ঞান কোথায় ঘটে? আত্মায়। তখন প্রত্যক্ষ জ্ঞান আত্মায় ঘটছে, সব জ্ঞানই আত্মায় ঘটছে ইন্দ্রিয় অর্থের সন্নিকর্ষের ফলে। আত্মার সাথে মনের সংযোগ, মনের সাথে ইন্দ্রিয়ের সংযোগ, ইন্দ্রিয়ের সাথে বিষয় সংযোগ, জ্ঞান ঘটে। এরা পাশ্চাত্য দর্শনে মন বা আত্মাকে আলাদা করে স্বীকার করেনি, একই রেখেছে। তার মানে ইন্দ্রিয়ের সাথে মনের সংযোগ, মন আত্মার সংযোগ, আর ইন্দ্রিয়ের সাথে বিষয়ের প্রতিকৃতির সংযোগ। বিষয়ের প্রতিকৃতিটা যখনই ইন্দ্রিয়ের সংস্পর্শে এসেছে তখনই আত্মা একটা পরিবর্তন ঘটে। এটা অনেকটা সাইকোলজিক্যাল এক্সপ্লানেশন। সাইকোলজিক্যাল এক্সপ্লানেশন ওখানেও বলা হয় জ্ঞান প্রত্যক্ষণ বা পারসেপশন হচ্ছে সংবেদনের অর্থপূর্ণ ব্যাখ্যা। আমরা যে সেন্সেশন গুলো পাই তারই অর্থপূর্ণ ব্যাখ্যাটাই হচ্ছে। এখানেও এদের ব্যাখ্যা একটা এরকম। এরপরে সমস্যাটা কোথায়? ব্যাখ্যাটা দেখো তাদের মধ্যে রয়েছে যথার্থ আর অযথার্থ কেন হয়। বলছে ওই যে বস্তুর প্রতিকৃতিটা তোমার ইন্দ্রিয়ে আসছে, তুমি যে চেয়ারটার দিকে তাকাচ্ছ বা তুমি যে দেওয়ালটার দিকে তাকাচ্ছ, সেই দেওয়ালের প্রতিকৃতিটা তোমাদের চোখে মানে ইন্দ্রিয়ের সংস্পর্শে আসার মাঝখানে কে রয়েছে? বাতাস। বাতাসের মধ্য দিয়ে তোমার ইন্দ্রিয় সংস্পর্শে, এখানে বাতাসের আন্দোলনের সাথে সাথে প্রতিকৃতির চেঞ্জ হতে পারে। এই প্রতিকৃতি চেঞ্জ হওয়ার জন্য ভুল হয়। যদি এই প্রতিকৃতির অনুরূপ হয় বস্তুটা, তাহলে আমার জ্ঞানটা ঠিক। আর যদি অনুরূপ না হয়, এই দেখো কোন সুন্দর ব্যাখ্যাটা দিলাম। ঠিক এরাও স্বীকার করে, যেমন আমরা যারা ফেনোমেনার কথা বলে আমাদের বর্তমান কালে কান্ট বা এদের কথা বলি, সকল দার্শনিক, বা তুমি লকে যাও, লক প্রতিরূপের মাধ্যমে বস্তুর জ্ঞান আসে, ঠিক এইরকম কথাগুলো বলেছিলেন পরমাণুবাদী। মানে তারা জ্ঞানকে, মানে ইন্দ্রিয় জ্ঞানকে যথার্থ এবং অযথার্থ দুটো শ্রেণীতে ভাগ করতেন। যথার্থ এবং অযথার্থ, যথার্থ জ্ঞানগুলো ওইগুলো চাইতে মানে অযথার্থ জ্ঞান চেয়ে অনেক বেশি স্পষ্ট। কিন্তু একদম স্পষ্ট নয়। একদম স্পষ্ট জ্ঞান যদি হয়, সর্বোচ্চ স্পষ্ট জ্ঞান, তাহলে সেটা চিন্তা বা বুদ্ধির সাহায্যে। এখানে তারা চিন্তা বা বুদ্ধিকে যথার্থ জ্ঞানের উৎস বা আকার বলে। মাথা রাখবে, পরমাণুবাদীরা চিন্তা বা বুদ্ধিকে, যথার্থ জ্ঞানের থটকে বা রিজনকে যথার্থ জ্ঞানের উৎস এবং আকার বলছে। কেন বলছে তারা? তাদের মধ্যে অস্পষ্ট আর অনিশ্চিত জ্ঞান, অস্পষ্ট আর অনিশ্চিত জ্ঞানের চাইতে তারা সুনিশ্চিত জ্ঞানের দিকে যাবে। অনেক বেশি সুনিশ্চিত জ্ঞান কোথার সাহায্যে? সেটা বুদ্ধির সাহায্যে। তাই তারা বুদ্ধির জ্ঞানগুলোকে, বুদ্ধিলব্ধ জ্ঞানগুলোকে জ্ঞানের, প্রকৃত জ্ঞানের উৎস বা আকার বা এই রূপে মর্যাদা দিয়েছে। ঠিক আছে, তারা এই কথাটাও বলেছে যে আমাদের এই আত্মা জ্ঞান কোথায় ঘটে? আত্মায় ঘটে। তাহলে আত্মার যে বিভিন্ন জ্ঞানীয় বৃত্তিগুলো আছে তার মধ্যে সব থেকে প্রধান ফ্যাকাল্টি হচ্ছে, সব থেকে মানে মেন বৃত্তিটা হচ্ছে, সর্বোচ্চ বৃত্তি হচ্ছে বুদ্ধি। আত্মার জ্ঞান লাভের অনেক বৃত্তি আছে, আমরা তো পেয়েছি। আত্মার জ্ঞান লাভের অনেকগুলো বৃত্তি, অনেকগুলো ফ্যাকাল্টি, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, এইগুলো, কেউ যুক্তি, এই বিভিন্ন কথাগুলো পেয়েছি। এখানে ওরাও আত্মার সর্বোচ্চ বৃত্তি হচ্ছে, আমি যদি ইন্দ্রিয় আর বুদ্ধি দুটোকে রাখি, এর মধ্যে সর্বোচ্চ বৃত্তি হচ্ছে কি? সেটা হচ্ছে বুদ্ধি। তারা কিন্তু এটুকু মাথায় রাখবে, বুদ্ধিকে সর্বোচ্চ বৃত্তি করলেও ওই চরমপন্থী বুদ্ধিবাদীদের মধ্যে যে ইন্দ্রিয় প্রত্যক্ষ ঠিক নয়, এটা নয়। এ অনেকটা সেই নরমপন্থীদের মতো ইন্দ্রিয় প্রত্যক্ষণের প্রয়োজনীয়তা আছে। ইন্দ্রিয় প্রত্যক্ষণকে বাদ দিয়ে বুদ্ধি কিছুই না। ইন্দ্রিয় প্রত্যক্ষণকে বাদ দিয়ে বুদ্ধির কোনো ভূমিকা নেই। ঠিক আছে, তবে ইন্দ্রিয় প্রত্যক্ষণ থেকে সর্বোচ্চ কেন বলছে? ইন্দ্রিয় প্রত্যক্ষণ যেখানে শেষ সেখানে বুদ্ধি লাগবে। তোমার ইন্দ্রিয় প্রত্যক্ষণ যেখানে শেষ সেখানে কাকে প্রয়োজন? বুদ্ধিকে প্রয়োজন। তাহলে বুদ্ধিকে সে কি জন্য গুরুত্ব দিতে হবে? তাছাড়া ইন্দ্রিয় আমাদেরকে যে জ্ঞান দেয় তার মধ্যে বেশিরভাগ গুলো অস্পষ্ট, আর বুদ্ধি ওই অস্পষ্টতাকে স্পষ্ট করে। তাই বুদ্ধি সর্বোচ্চ বৃত্তি। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে কাদের? এই পরমাণুবাদীদেরই একটা বিশেষ বক্তব্য। ডেমোক্রিটাস কি করবেন? ডেমোক্রিটাস আত্মা আর বুদ্ধিকে এক করে বলবেন। এটা এই কথাটা নোট করতে হবে, ডেমোক্রিটাসের মধ্যে আত্মা আর বুদ্ধি এক ও অভিন্ন। ওই যে বুদ্ধির উপরে সব থেকে বেশি গুরুত্ব দিলেন আর বলেছি জ্ঞান কোথায় ঘটে? সব আত্মা। জ্ঞানের মানে জ্ঞানটা উৎপন্ন হয় কোথায়? আত্মায়। আর বুদ্ধি সর্বোচ্চ ভিত্তি। আত্মা আর বুদ্ধি এক আর অভিন্ন। ঠিক আছে, আবার এই আত্মা আমাদের দেহের থেকেও বেশি উৎকৃষ্ট।
কেন? দেহের যে দেহে যত রকম ভুলভ্রান্তি ঘটে, দেহের যত রকম খারাপ বিষয়গুলো আছে, দেহকে যাগুলো কলুষিত করে, দেহ অনেক সময় কলুষিতমূলক কাজ করে, সেগুলোকে সবগুলোকে পরিমার্জিত করার ক্ষমতা একমাত্র আত্মার আছে। আত্মার কোন বিষয়টা আছে? আত্মার মধ্যে একটা দিক আছে, সেটাকে বলা হয় প্রজ্ঞা। আমরা যদি ব্যবহারিক ভাবে বুঝি তাহলে বিবেক। আত্মার মধ্যে একটা বিশেষ গুণাবলী আছে, সেটা হচ্ছে বিবেক। এই বিবেকটা কি করে? আমাদের দেহ সবসময় ইন্দ্রিয় সুখের দিকে তৃপ্ত হতে চায়, চেষ্টা করে। এই বিবেক আমাকে ওখানে বাধা দেয়। এই ইন্দ্রিয় সুখের থেকে আমাদেরকে টেনে আসার চেষ্টা করে, আমাদেরকে সংযত করার চেষ্টা করে। ঠিক আছে? বিবেক ওই জন্য, বা যেটাকে আমরা আত্মা বলছি, আত্মা হচ্ছে না দেহের থেকে বেশি উৎকৃষ্ট, দেহের উৎকর্ষতা আত্মার থেকে বেশি। এবার আত্মাকে যদি সর্বোচ্চ উৎকৃষ্ট হতে হয়, সর্বোচ্চ উৎকৃষ্ট হতে হয়, তাহলে আত্মাকে তার বিবেকের অনুশীলন বা চর্চা করতে হবে। যেটা বলা হচ্ছে আত্মার, ওরা প্রজ্ঞা রিজন কথাটা ব্যবহার করবে, এর বেশি করে চর্চা করতে হবে। যত বেশি করে প্রজ্ঞা বা রিজনের চর্চা হবে, তত বেশি করে আত্মা কলুষিত মুক্ত হবে, আত্মা উৎকৃষ্ট হবে। ঠিক আছে? আর এই রিজন বা প্রজ্ঞা, এটাই হচ্ছে আমাদের যত রকম নৈতিক গুণ তার উৎস। আমরা ভালো মন্দ বিচার করি, যা কিছু তার মূলে রয়েছে এই বিবেক। এই কথাগুলো কিন্তু পরমাণুবাদীদেরই, মানে ডেমোক্রিটাস, লিউকিপাস, এদেরই বক্তব্য। এখানে আরো একটা তাদের, আমি কথাগুলো বলছি ভালো করে মাথায় রাখবে, কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো থাকে এগুলোর মধ্যে কোনটা পরমাণুবাদীদের সাথে মিলছে না, এই ধরনের প্রশ্ন যদি কেউ, তোমরা যারা আগে নেট দিয়েছো বা নেটের কোনো বই প্রশ্ন ফলো করেছো, তারা বুঝতে পারবে এই ধরনের প্রশ্নগুলো থাকে। তাই এই কথাগুলো যদি তুমি শুনে থাকো, তাহলে তুমি চিহ্নিত করতে পারবে কোনটা বটে কোনটা নয়। নেক্সট কি, এই যে আত্মা প্রসঙ্গ বলার পরে আমাদের আরেকটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে মুখ্য আর গৌণের পার্থক্যের কথা এই ধরনের গুণের কথা বলেছিলেন, এই ধরনের গুণের কথা বলেছিলেন। এই যে গুণের কথাগুলো, এই গুণের কথাগুলো কিন্তু পরমাণুবাদীরাও বলেছিলেন। পরমাণুবাদীরাও বস্তুর মুখ্য গুণ আর গৌণ গুণের কথা স্বীকার করেছেন। ঠিক আছে? গৌণ গুণগুলো বিভিন্ন, মানে ওরা যেমন মুখ্য আর গৌণ গুণের পার্থক্য করছেন, পরমাণুবাদীরাও মুখ্য গৌণ গুণের, ওই যে রূপ, রস, গন্ধ, স্পর্শ, এগুলো তো ছিল মুখ্য গৌণ। এইরকম এই গুণগুলো আমরা কি করি, সাধারণত বস্তুতে আরোপ করে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো বস্তুর গুণ নয়। এগুলো আমাদের নিজেদের মানসিক পরিচালনার কারণে এই গুণগুলোকে নির্ধারণ করি। সুতরাং এইগুলো হচ্ছে আমাদের গৌণ গুণ। এই গৌণ গুণ আর মুখ্য গুণের বিভাজনটা কিন্তু পরমাণুবাদীদের দর্শনে আছে। তাহলে পরমাণুবাদীদের বৈশিষ্ট্যগুলো কি কি বললাম? একটা হচ্ছে তারা যথার্থ জ্ঞান, অযথার্থ জ্ঞান, মানে ইন্দ্রিয় প্রত্যক্ষণের ক্ষেত্রে যথার্থ প্রত্যক্ষ, অযথার্থ প্রত্যক্ষের মধ্যে পার্থক্য করছেন। বুদ্ধিকে সর্বোচ্চ বৃত্তি বলছে জ্ঞানের, আত্মার সর্বোচ্চ ফ্যাকাল্টি বলছে বুদ্ধিকে, আত্মার বুদ্ধিকে এক বলছেন। বলবে কি বললাম যে ইন্দ্রিয় প্রত্যক্ষণের যথার্থ এবং অযথার্থ ভেদটা করছেন, মুখ্য আর গৌণ গুণের পার্থক্য করছেন পরমাণুবাদীরা। জ্ঞানের সর্বোচ্চ বৃত্তি কোনটাকে বলছেন? বুদ্ধিকে বা চিন্তাকে। আবার জ্ঞানগুলো কোথায় ঘটে? আত্মায়। তাহলে আত্মার সর্বোচ্চ ফ্যাকাল্টি বুদ্ধি। এর জন্য ডেমোক্রিটাস একটা কথা বলেন যে আত্মার বুদ্ধি, লাস্টেরটা কি, লাস্টের আগেরটা কি বলেন? জ্ঞানের সর্বোচ্চ স্তর বুদ্ধি। হ্যাঁ, ডেমোক্রিটাসের মতে একটা কথা উল্লেখ করতে পারো, ডেমোক্রিটাসের মতে আত্মার বুদ্ধি এক আর অভিন্ন, আত্মা ও বুদ্ধি এক ও অভিন্ন। ঠিক আছে? এইবারে মাথা রাখবে, আমরা কি বললাম যে দেহের থেকেও আত্মাকে তিনি বেশি উৎকৃষ্ট বলতেন। নেক্সট কথা, পরমাণুবাদীরা দেহের থেকে আত্মাকে বেশি উৎকৃষ্ট বলতেন। কেন? কারণ আত্মা উৎকৃষ্ট বলেই দেহের যে কলুষতা গুলো আছে, দেহের যে ভুল ভ্রান্তি গুলো আছে, দেহের যে অপরিপূর্ণতা আছে, সেইগুলোকে উৎকর্ষতা দান করে বা পরিপূর্ণতা দান করে। কে? সেটা হচ্ছে আত্মা। এই আত্মারই একটা বিশেষ দিক, সেটা হচ্ছে প্রজ্ঞা, রিজন, বিবেক যেটাকে বলেছি। এখানে এই প্রসঙ্গে তোমাদের আরেকটু কথা বলে দিই, তাহলে যাতে বুঝতে সুবিধা হয়।
তোমরা যারা সাইকোলজি পড়েছো তারা এই জায়গাটা খুব ভালো বুঝতে পারবে। দেখো এরাও অনেক সাইকোলজি থেকে কম যায় না। সাইকোলজি মানে ফ্রয়েড বা এইসব মনোসমীক্ষণ যারা রয়েছে তারা দেখবে আমাদের তিনটে বিষয়কে স্বীকার করে, মানে মনের তিনটে স্তরকে স্বীকার করে। আবার ফ্রয়েড একটাকে বাদ দিয়ে অন্য একটাকে স্বীকার করেছেন, চেতন কনসাস, সাবকনসাস আর আনকনসাস। এই যে কথাগুলো তোমরা পেয়েছো, আবার ফ্রয়েডের একটা কথা পেয়েছিলে ইগো আর সুপার ইগো। এই তিনটে বিষয় মনেরই ব্যক্তি, মনেরই অংশ। মনের সব থেকে নিম্নতম অংশ হচ্ছে একটি অন্ধকারাচ্ছন্ন জাতি। ঈদ সব সময় চাই সুখ লাভ করতে। এইবারে ঈদকে নিয়ন্ত্রণ করতে পারে কে? ইগো। বাট ইগোর আবার দুটো দিক থাকে, অহংয়ের কিছুটা চেতন, অহংয়ের কিছুটা অচেতন। অহংয়ের অচেতন অংশটা ঈদের দ্বারা প্রভাবিত হয়, ঈদের ইচ্ছাগুলোকে পূরণ করে। ঈদের যত রকম খারাপ ইচ্ছাগুলো বা যেগুলোকে আমি সমাজের লজ্জার ভয়ে বা আমার ইচ্ছা রয়েছে, কিন্তু আমি কোনো না কোনো ভয়ের কারণে আমি সেটাকে দমিয়ে রাখেছি। কোথায় রয়ে যায় এগুলো ইচ্ছাগুলো? এইবারে তোমারই অজান্তে তোমার অহং, যখনই তোমার মধ্যে অহং জাগ্রত হবে, অহংয়ের অচেতন অংশের মধ্য দিয়ে ঈদ তার নিজেকে নিজের ইচ্ছাগুলোকে পরিপূর্ণতা ঘটায়। দেখবে আমরা বলি যে ধরো তোমারও ইচ্ছা আছে, তুমি কাউকে, তোমাকে কেউ কোনোদিন অপমান করেছে, ধরো মনে করে তোমার কোনো টিচার ভালো করে তোমাকে তোমার ইচ্ছা আছে কোনোদিন আমি এর থেকে বড় টিচার হই, আমি ওকে ওই রকম ভাবে দেখাবো, তখন মজা না। এই তোমার ইচ্ছাটা কোথায় রয়ে গেল? অবদমিত নয় নিজের। এবার তুমি যখন সত্যি একটু বড় মাপের টিচার হয়ে গেলে, তুমি যখন ওই রকম সুযোগটা পেলে, তখন তোমার অহংয়ের অচেতন অংশের মধ্য দিয়ে ওইটার প্রকাশ ঘটে গেল, তুমি কিন্তু তাকে এই যে অহংয়ের অচেতন অংশের মধ্যে, অহংয়ের চেতন অংশ কিন্তু এটা করতে চায় না। অহংয়ের চেতন অংশ সবসময় বাস্তবের সাথে থাকতে চায়। এই অহংকে ভালো করে দেখো, এই অহংকে নিয়ন্ত্রণ করে কে? সুপারিগো। সুপারিগো মানে আমাদের বিবেক। ঠিক, আমি কেন এই কথাটা বলছি? এটা হচ্ছে বর্তমান মনোবিজ্ঞানীদের ব্যাখ্যা। আর মনোবিজ্ঞানীদের ব্যাখ্যাটা আমরা মেনে নিচ্ছি বৈজ্ঞানিক ব্যাখ্যা। ফ্রয়েড মনোবৈজ্ঞানিক একজন মনোসমীক্ষক ছিলেন, তার ব্যাখ্যা রয়েছে সুপারিগো মানে হচ্ছে বিবেক। বিবেকটা কি? বিবেক হচ্ছে আমাদের কিছু নীতি এবং সংস্কারাচ্ছন্ন বিষয়, যেগুলো আমাদেরকে পরিশুদ্ধ করতে, আমাদের জীবন পরিচালনা করতে, যেগুলো আমাদের মূল্যবোধ মেনে চলতে সাহায্য করে। এই বিবেকটা আমাদের ইগোকে চালাতে। দেখবে কেমন এক ব্যক্তি সে পরে চাইলো যে আমি ওকে মানে ইয়ে করবো, মানে ওই টিচারকে আমি অপমান করবো একদিন ওর থেকে বড় হয়ে। যখন সে বড় হলো, তখন তার বিবেক বললো যে বড় হয়ে আর অপমান করবে। তখন যে তুমি যত অপমান না করবে তত বেশি ভালো। ঠিক তখন তুমি কি করলে? আর ওই অপমানটা করলে না। এটা হচ্ছে তোমার বিবেকের কাজ। দেখবে দুদিন আগে মানে আমি একটু জাস্ট আলাদা প্রসঙ্গে যাচ্ছি এই কারণে, এই পুরো বিষয়গুলোকে একটু বোঝানোর জন্য। একটা ফেসবুকে একটা কথা হচ্ছে, মানে একটা ভিডিও করছিল, যার মধ্যে কি ছিল যে এক মিনিট হোল্ড করে। এবারে কি বললাম আমি, ফেসবুকে একটা ভিডিও করছিল যে ওই বাচ্চা ছেলেকে তার মা বাবা দুজনের কাছে এসে আমি দেখলাম যে এরকম বাবা আমি পাস করেছি, কত রেজাল্ট পেয়েছিস, ভিডিও মজার করে তার শেষে মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যে আমি এরকম 84 82 করে। তখন সে বললো 82 তো আগে টোটালে পেয়েছিস না, এখন এতটা পেয়ে গেলি, এরকম মজা হলো। তারপরে বললো যে এবারে মোবাইল দেবে বলেছে, তাহলে মোবাইলটা দাও। বলছে তারা বেশি দামে দিতে পারবো না, তুমি তো শুনেছো সবটাই, তোমরা আমার থেকে হয়তো বেশি শুনেছো যে এতটা আমি দিতে পারবো না। তখন সে বললো না লাগবে, নাহলে আমি আত্মহত্যা ভালো করবো। এই আত্মহত্যা করবো কথাটা ভুল বলেছে, অন্যায় বলেছে, কিন্তু সে জানে না, সে তার অহং বসে করে ফেলেছে। এরপরে বাপ ভয় দেখানোর জন্য করে, তখন তার মা যখন বাবা সাইডে যাচ্ছে, তার মা বোঝাচ্ছে দেখ, মা সব কথাতে সাপোর্ট করছিল, কিন্তু ওখানে তাকে একটু বোঝালো, মানে তার বিবেককে জাগ্রত করলো যে দেখ আমরা তো সামর্থ্যবান নয়, আমাদের যতটা সামর্থ্য ততটা, কিন্তু তোকে এতদিন মানুষ করার পরে তোর যদি এইরকম কথা হয়, তাহলে তোর শিক্ষা দীক্ষা হিসেবে কি করলো?
তখন তার মনে হলো যে হ্যাঁ, না, সে ভুল বলেছে। এই যে তার অহংটাকে পরিচালনা করছে, অহংয়ের ভুল ধরে কে? তার সুপারিশ, মানে তার বিবেক। ঠিক এইরকম ভাবে আমাদের দেহ বা আমরা যে ভুল ভ্রান্তি গুলো করে থাকি, দেহের কলুষতা গুলো, সেগুলোকে সিদ্ধ করে কে? সেই ভুলগুলোকে ধরে কে? আত্মার প্রজ্ঞা। তাহলে আত্মার এই প্রজ্ঞা বা বিবেক, যেটাকে আমি বলছি, এই প্রজ্ঞা বা বিবেকটাকে যত বেশি পোষণ করবো, বিবেকটাকে যত বেশি উৎসাহ দেবো, তত বেশি আমরা নিজেদেরকে উৎকৃষ্ট করতে পারবো, নিজেদেরকে কলুষতা মুক্ত করতে পারবো, সমাজের চোখে আমরা কি বলবো, একজন গণ্যমান হিসেবে পরিগণিত হতে পারবো। এই বক্তব্যটাও ছিল তাদের পরমাণুবাদী। ঠিক আছে, এরপর দেবদেবীর অস্তিত্ব প্রসঙ্গে তারা কি বলে? হ্যাঁ, দেবদেবীর অস্তিত্ব আছে, তবে এই যে দেবদেবী বলে যেগুলোকে বলো, সেগুলো সবই পরমাণু দ্বারা গঠিত। পরমাণুবাদীদের মধ্যে যা কিছু আছে জগতের, সে দেবদেবী হোক, আত্মা হোক, সব পরমাণু দ্বারা গঠিত। তাদের সাথে তৎকালে ধর্মতত্ত্বের তফাৎটা কোথায়? তৎকালে ধর্মতত্ত্ব বলতো দেবতারা হচ্ছে অমর, তারা মানুষের থেকে উৎকৃষ্ট, মানুষের থেকে, মানে তারা অমর, তাদের কোনো মৃত্যু নেই। এরা বলে যে যেহেতু পরমাণু দ্বারা গঠিত, পরমাণুটাই হচ্ছে মূল, তাই পরমাণু যখন আলাদা হয়ে যাবে তখন সবকিছুই ধ্বংস হবে। সেই দেবতাও যেহেতু পরমাণু দ্বারা গঠিত, তাই দেবতাও অমর নয়। তবে দেবতা কি? শক্তিশালী। মানুষের থেকে যেহেতু শক্তিশালী দেবতা, কিন্তু মানুষকে আবার পুরোপুরি নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু মানে নিয়ন্ত্রণ করে না, নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেবতার নেই। দেবতার নিয়ন্ত্রণের বাইরে মানুষের কোনো কাজের উপরে দেবতা হস্তক্ষেপ করে না। তারা কিন্তু মানুষের থেকে শক্তিশালী, তারা জগতের ক্ষেত্রে কিছুটা প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু তাদেরও ধ্বংস আছে। এই কথাগুলো কেন? তারা পরমাণুবাদকে প্রতিষ্ঠা করছে। তাহলে দেবতাকে তারা মনে রাখছে না, ভালো করে মাথায় রাখো। তারা এই যে পরমাণু, যা কিছু ঘটবে, পরমাণুর মধ্যে প্রতিক্রিয়া, পরমাণুর মিলনে কোনো কিছু উৎপত্তি, পরমাণুর বিচ্ছেদে কোনো কিছুর বিনাশ, তার মূলে কিন্তু দেবতা বা কোনো অতিপ্রাকৃত সত্তা নেই। দেবতাও পরমাণুর দ্বারা গঠিত, আত্মাও পরমাণুর দ্বারা গঠিত, পরমাণুই মূল। তাহলে পরমাণুকে বেলা থেকে এই বিষয়টার ব্যাখ্যা তারা দেখি। আমরা জাস্ট একটু পরে আসছি, আর কয়েকটা বৈশিষ্ট্য বললে নি। স্যার এখানে একটা প্রশ্ন আছে, করবো তো? প্রশ্ন করছে মনে হয়। হ্যাঁ স্যার, প্রি-সক্রেটিস, হ্যাঁ স্যার বলছি প্রি-সক্রেটিস পড়তে গিয়ে মানে এতক্ষণ পর্যন্ত যেটা পড়েছি, এই ডেমোক্রিটাস পর্যন্ত, মানে থেলস থেকে শুরু করে, এখানে তো আমরা জগতের মূল কারণ, মানে উপাদানগত কারণ তো আমরা কখনো জল, বায়ু, বাউন্ডলেস, ফায়ার, নানা রকম দেখতে পাচ্ছি। এখানে 4টি উপাদান দেখতে পেলাম। যাই হোক না কেন, কিন্তু এগুলো তো উপাদান কারণ হিসাবে, কিন্তু প্রত্যেকটাই এই প্রি-সক্রেটিস মানে এখন পর্যন্ত দার্শনিকরা তো ঈশ্বরকেও স্বীকার করেছে। প্রথমত করেছে কিনা, প্রথমত ঈশ্বর শিক্ষিত হয়েছে, তাই ঈশ্বর এখানে, মানে ঈশ্বরের শিকারটা এখানে কিভাবে কাজ হচ্ছে, মানে ঈশ্বরের ভূমিকাটা কি এখানে? এতক্ষণ পর্যন্ত তুমি যেগুলো পেয়েছো, সেগুলোর ক্ষেত্রে ঈশ্বরকে দুটো দিক থেকে রাখা হবে। একটা হচ্ছে আমাদের নৈতিক শক্তি ঘটানোর জন্য, নৈতিকতার ক্ষেত্রে ঈশ্বরের প্রয়োজনীয়তা অনিবার্য। জানো, কান্টের দর্শনেও ঈশ্বরকে স্বীকার করা হয়েছে, বলছে না স্বীকার করলে আমরা নৈতিকতার ব্যাখ্যা দিতে পারবো না। ভারতীয় দর্শনেও ঈশ্বরকে স্বীকার করা হয়েছে, কেন? না করলে আমরা এই যে কর্মফল, এই যে নৈতিকতা, এই অদৃষ্ট, এই সবের ব্যাখ্যা দিতে পারবো না, এর নিয়ন্ত্রণ হিসেবে স্বীকার করেছে। এরাও ওই নৈতিকতা, ন্যায়পরায়ণতা প্রসঙ্গে ঈশ্বরকে টেনে নিয়ে আসে। এর বাকি সমস্ত ক্ষেত্রে, জগতের উৎপত্তি বা এই সব ব্যাখ্যার ক্ষেত্রে ঈশ্বরকে টানত না। এদের ব্যাখ্যাটা ছিল সম্পূর্ণরূপে জড়বাদ, চার্বাকদের ব্যাখ্যার মতো। জড়বাদের জড়ের সাহায্যে সবকিছুকে ব্যাখ্যা করার চেষ্টা ছিল এদের দর্শনের মধ্যে। ধর্মতত্ত্ব তৎকালে, মাথায় রাখো, তৎকালে ধর্মতত্ত্ব এতটা বেশি, মধ্যযুগের ধর্মতত্ত্ব, বলো, চার্বাকরা তো ঈশ্বরই স্বীকার করেনি, কিন্তু ডেমোক্রিটাসের দর্শনে কি ঈশ্বর স্বীকৃত, মানে একদম পৃথক বললেন? হ্যাঁ অবশ্যই, ডেমোক্রিটাসের দর্শনে ঈশ্বর স্বীকৃত, কিন্তু মাথায় রাখো, বাকি যারা বলে ঈশ্বর হচ্ছে জগতের নিমিত্ত কারণ, ঈশ্বর জগতের পরিবর্তনের কারণ, এই যে নিমিত্ত কারণ রূপে ঈশ্বরকে, এরা কিন্তু স্বীকার করবেন না। কেন স্বীকার করবেন না? কারণ ঈশ্বরও পরমাণুর দ্বারা গঠিত, ঈশ্বরেরও ধ্বংস আছে। মূলে কে? পরমাণু। পরমাণুর যান্ত্রিকতা, পরমাণুর যান্ত্রিক ভাবে মিলন এবং কি বলে বিচ্ছেদ, এর কারণেই জগতের সৃষ্টি।
জাস্ট এর দর্শনেও ঈশ্বরকে ব্যাখ্যা করুন। আমি বললাম কি যে তৎকালে ঈশ্বরের ধারণা আছে, কিন্তু ঈশ্বরের ধারণাটাকে এরা কিভাবে ব্যাখ্যা করবে? তৎকালে আত্মার ধারণা আছে, আত্মার ধারণাটাকে এরা কিভাবে ব্যাখ্যা করবে? এদের কারো লক্ষ্য নয় যে ঈশ্বরকে প্রতিষ্ঠা করা, এদের প্রত্যেকের লক্ষ্য হচ্ছে আমাদের জগতের উৎপত্তির প্রক্রিয়াটাকে ব্যাখ্যা করা। সেকেন্ড, ঈশ্বরের প্রয়োজনীয়তা ছাড়া ঈশ্বরের সাহায্যে ব্যাখ্যা করাটা তো খুব ইজি, এটা তো ধর্মতত্ত্বে করেই যাচ্ছিল। এই অলৌকিকতা থেকে তো মুক্ত ছিল থেলস, এই কাল্পনিক কাহিনীগুলো থেকে তো থেলস মুক্ত করতে চাইছিল, ওই জন্য দর্শন। স্যার বলছি যে স্যার, হ্যালো স্যার, স্যার বলছি যে হেরাক্লিটাস বলেছিলেন যে জগৎকে কোনো দেবতা বা মানুষ সৃষ্টি করেনি, জগৎ চিরকাল আগুন হয়েছিল, আগুনই মৌল পদার্থ যা মূল দ্রব্য। এখানে আগুন থেকে সব জিনিস সৃষ্টি হচ্ছে, তো এখানে তো সে মানে দেবতার কথা কি মানে কিভাবে বলেছেন ওনরা, সেটা তো আমিও বুঝতে পারছি না। আমি তোমাকে এটাই তো বলছি, উপাদানের দিক থেকে বলেছে, যে দেবতার মাধ্যমে জগৎকে প্রতিষ্ঠা করা। দেবতার ধারণাটা পৃথক ধারণা, দেবতার ধারণাটাকে এরা পরিস্ফুট করবে। তৎকালে আমি একটা কথা জিজ্ঞাসা করছি স্যার, স্যার এক মিনিট স্যার, স্যার আমি একটা কথা জিজ্ঞাসা করছি, মানে আমার এই চিন্তাটা ঠিক কিনা শুধু হ্যাঁ নাই উত্তর দিন। বলছি যে জগৎ সৃষ্টির ক্ষেত্রে উপাদানের দৃষ্টিকোণ থেকে আমরা জড় পদার্থের কথা ভাবতে পারি, আর সেই জড় পদার্থের মধ্যে যে গতি সঞ্চার করছে মানে নিমিত্ত কারণ হিসাবে, মানে এই ডেমোক্রিটাসকে বাদ দিয়ে যদি ধরি, আপনি তো বললেন তো ডেমোক্রিটাস ঈশ্বরকে নিমিত্ত কারণ হিসেবে ব্যবহার করছেন না, ওরও সৃষ্টি ধ্বংস আছে। ডেমোক্রিটাসকে বাদ দিয়ে যদি বাকি দার্শনিকদের কথা বলি, এখন পর্যন্ত যেগুলো পড়ানো হয়েছে, সেই ক্ষেত্রে কি আমরা বলতে পারি যে ঈশ্বর মানে উপাদানের দিক থেকে জড় পদার্থ, আর সেই উপাদানের মধ্যে গতি সঞ্চয়ের ক্ষেত্রে মানে আজ নিমিত্ত কারণ হিসাবে ঈশ্বর স্বীকার করেছে এনারা, এরকম কি ভাবতে পারি? না, মোটেও ভাবতে পারি না। তাহলে ঈশ্বরের ভূমিকা মানে জগৎ সৃষ্টির ক্ষেত্রে তাহলে ঈশ্বরের ভূমিকাটা কিরূপ, প্রশ্নটা এটা। তার উপরে আগুন থেকে যে জগৎটা সৃষ্টি হচ্ছে সেটা কারোর কোনো শক্তি না ছাড়া মানে ছাড়াই কি এভাবে সৃষ্টি হওয়া সম্ভব? এমনি এমনি ভাবে মানে কোনো পাওয়ারফুল কোনো তো জিনিস থাকা দরকার যার মাধ্যমে জগৎটা সৃষ্টি হচ্ছে। একদম একদম তোমার কথাটা ঠিক, পাওয়ারফুল জিনিস থাকা দরকার। এদের কি দরকার বলো তো? ভারতীয় দর্শনে তুমি রাখো, কারা কারা স্বীকার করছে আর কারা কারা করছে না। তুমি যদি সাংখ্য যোগকে যাই, সাংখ্য যোগ সমান্তন্ত্র, সাংখ্যের প্রয়োজন পড়েছিল ঈশ্বরকে স্বীকার করা? ঈশ্বরকে স্বীকার করার প্রয়োজন পড়েছিল জগতের কারণ হিসাবে? না, সাংখ্য তো ঈশ্বরবাদী, ঈশ্বরকে তো স্বীকারই করেনি। তাহলে জগতের কারণ হিসেবে তাদের স্বীকার করার কোনো প্রয়োজন নেই। কেন? জগতের কারণ ঈশ্বরকে ছাড়া বাদ দিতে ব্যাখ্যা করতে পারছে কি পারছে না? পারছে। যখন পারছে তখন আর ঈশ্বরের ওদের কাছে প্রয়োজন নেই। এরা ব্যাখ্যা করতে পারছে না, ঈশ্বরকে টেনে আনছে। আমি বললাম সেলসের আগে সবাই ব্যাখ্যা করতে ঈশ্বরের সাহায্যে, অলৌকিক ঘটনাবলীর ব্যাখ্যা দিয়ে। যেমনটা তোমরা যারা বেদ পুরাণের একটু গল্পগুলো শুনেছো তারা খুব ভালো জানবেন। পৃথিবীর সৃষ্টি না সেই বরাহর সুরের ইয়েতে, পৃথিবীর সৃষ্টি শেষ নাগের মাথায়, এসব বিভিন্ন গল্প ছিল। এগুলো হচ্ছে পৌরাণিক গল্প, পুরাণ কথা। ঠিক এই কনসেপ্ট গুলো সেলসের আগে ছিল, পরেও ছিল না নয়, পরেও ছিল। আমরা এখনো আছে আমাদের গল্পগুলো, পরেও আছে। কিন্তু ওইগুলোকে পরিহার করে, ওইগুলোকে বাদ দিয়ে যেটা মানুষ বুঝতে পারবে, মানুষ তার যুক্তি দিয়ে বুঝতে পারবে, বুদ্ধি দিয়ে, যেন যুক্তি আর বুদ্ধিকে সব থেকে শ্রেষ্ঠ বলে, যুক্তি আর বুদ্ধি দিয়ে বুঝতে পারবে যে এটা ঠিক, সেটা হচ্ছে ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যা, যুক্তিবাদী ব্যাখ্যা, শুরুটা জড়বাদী ব্যাখ্যা। সেলস অলৌকিকতা পরিহার করে ঈশ্বর তত্ত্বকে বাদ দিয়ে জড়ের সাহায্যে ব্যাখ্যা দিচ্ছে। এবারে তুমি বলছো যে আগুন থেকে কিভাবে সৃষ্টি হলো, আগুন থেকে ব্যাখ্যাটা কি বলে হেরাক্লিটাস দিয়েছে। বায়ু থেকে ব্যাখ্যা, বায়ুর কনডেন্সেশন রেয়ার ব্যাখ্যার ব্যাখ্যা সাহায্য মতো করে হেরাক্লিটাসও দিয়েছেন। আগুনের দুটো প্রক্রিয়া কিভাবে, একদিকে জলের সৃষ্টি হচ্ছে, একদিকে ওই মাটির সৃষ্টি হচ্ছে, ব্যাখ্যা দিয়েছে হেরাক্লিটাসও। এইটা আবার দেখো তুমি, একে এম্পোডোক্লিস আজকে আলোচনা করলাম, খিতি অফ তেজ মরুদ, এখান থেকে প্রয়োজন হলো খিতি অফ তেজ মরুদকে মেলানোর জন্য? ঈশ্বরের প্রয়োজন নেই। হেরাক্লিটাস তো আগুনকে ঈশ্বর রূপে কল্পনা করেছেন, মানে
আগুনকে আগুনকে ঈশ্বরের রূপে কল্পনা করার মূলে হচ্ছে যে সর্বোচ্চ সত্তা, ঈশ্বর হচ্ছে একটা ধারণা। মানে যে ধারণাটা আমরা ঈশ্বরকে পোষণ করি সেই ধারণাটা উনি আগুনের মধ্যেও ওই ধারণাটা আনতে চেয়েছেন। এটা তুমি শুনে নাও, তোমার এই কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিই। দু রকম ঈশ্বর, ধর্মের ঈশ্বর আর দর্শনের ঈশ্বর, দুটো প্রকৃতি। ধর্মের ঈশ্বর এর অভিজ্ঞতা সম্ভব, মানে যেটা কোন একজন পুরোহিত বলে যে আমি অমুকের অভিজ্ঞতা লাভ করলাম, আমি ধরো সাপোজ আমি বলছি মা কালীর অভিজ্ঞতা লাভ করলাম আজকে, এই যে যেমন আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবের অভিজ্ঞতা হতো, এই যে অভিজ্ঞতা গুলো কথা বলছে এগুলো ধর্মীয় ঈশ্বরের উপর। আর দর্শনের যে ঈশ্বর সেটা হচ্ছে একটা ধারণা। এই ধারণাটা কিসের ধারণা? অসীমতা, পূর্ণতা, নিত্যতা, স্বাধীনতা, এর ধারণাটাকে মিক্স আপ। তুমি পূর্ণ, আমি পূর্ণ, তাহলে এই চরম পূর্ণ কে হবে? আমরা সবাই অপূর্ণ। পূর্ণতার ধারণা বলে আমি স্বীকার করলাম ঈশ্বরকে, ঠিক দেখার যেভাবে যুক্তি দিয়েছে ঈশ্বরের অস্তিত্ব পরিষ্কার। এই যে পূর্ণতা, অসীমতা, এই ধারণাগুলোকেই আমরা ঈশ্বর বলি। ঈশ্বর একটা প্রতীক। এমপিডোক্রেসের দর্শনটাকে কেন আমি বললাম একটু পরিষ্কার বলছে, এগুলো একটা প্রতীক। তুমি আমি এটা মানি যে ঈশ্বর একটা প্রতীক। কিসের প্রতীক? পূর্ণতা, অসীমতা, এইগুলোর প্রতীক। বুঝতে পারলে? উনি রেখেছেন সংখ্যাকে, এই অগ্নিকেও উনি প্রতীক রেখেছেন। ঈশ্বর হচ্ছে একটা প্রতীক। ঈশ্বরকে সবকিছুর মূলে ধরো তো, আমরা তৎকালও ধরতো সবাই ঈশ্বরকে সবকিছুর মূলে, বলছে সেই মূলে ধরছো, ঠিক আছে তুমি ধরো, কিন্তু ওইটা ঈশ্বর নয়, ওটা হচ্ছে অগ্নি। এই অগ্নিকে তুমি ঈশ্বর রূপে ধরো, অগ্নিকে ঈশ্বরিক প্রতীক রূপে তুমি ধরো। অগ্নি হচ্ছে তোমার কাছে মূল, প্রতীকটা হচ্ছে তুমি যে প্রতীকটা বলছো সেটা। যেমন আমি আপনাকে বললাম, আমরা কেউ গুণাবলীকে পূজা মানে আমরা কেউ মূর্তিকে পূজা করি না, পূজা করি তার কোনটাকে। যেমন আমি ধরো দর্শনের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ ভারতীয় দর্শনের বেদের পুরাণেও বলা হয়েছে যে জড় উপাদান গুলোকেই মানে শক্তি হিসেবে ধরে দেবতা হিসেবে পুজো করা হতো। পুরাণে সমস্তটা বলা হয়েছে, কিন্তু যখন ওরা গল্পের সাহায্যে ব্যাখ্যা দিতে গেছে না, পুরাণের সমস্যাটা কোথায় হয়ে গেছে জানো তো? ওরা প্রত্যেকটা ব্যাখ্যা সহজ করে, তোমার কাছে কোনো ব্যাখ্যা সহজে উপস্থাপন করতে গেলে কি করতে হয় বলো তো? গল্প দিতে হয়। যেমনটা রামকৃষ্ণ করতো, বাইবেলে আছে, সবই আছে। তোমাকে গল্প দেওয়া আছে, আমাদের ইয়েতে আছে কি বলে গৌতম বুদ্ধের যেটা জাতক কাহিনী, সেখানেও আছে। গল্প করে সেখান থেকে তোমাকে নীতিমালাটা শিখে দেওয়া হবে, এটা ছিল। ঠিক একই রকম ভাবে পুরাণেরও গল্প আছে, গল্প করে তোমাকে নীতিটা শিখিয়ে দেওয়া হবে, মূল কথাটা শিখিয়ে দেওয়া হবে। এই মূল কথাটা শেখাতে গিয়ে না পরবর্তী যারা ব্যাখ্যাকার, মানে তুমি তো আর পুরাণ পড়ছো না বা আমিও পুরাণ পড়ছি না, আমি পুরাণ সম্পর্কে যারা বক্তব্য মানে আমাদের পূর্বপুরুষরা যে কথাগুলো বলে আসছে সেই ব্যাখ্যা থেকে যখন শুনছি না, তখন তাদের কথাগুলো যুক্তিহীন মানে উদ্ভট বলে মনে হচ্ছে। কিন্তু ভালো করে মাথায় রাখো, পুরাণে শুধু বলার বক্তব্য হচ্ছে তোমাকে গল্প করে নীতি শিক্ষা দেওয়া। যেমন তুমি যদি কেউ কঠোপনিষদ পড়ে থাকো খুব ভালো বুঝতে পারো, আমি হয়তো সব উপনিষদ পড়ি, কঠোপনিষদ পড়েছি, আমি এটুকু ভালো করে বুঝতে পেরেছি ওখানে লক্ষ্য হচ্ছে আত্মতত্ত্বের জ্ঞান দেওয়া। আচ্ছা, আত্মতত্ত্বের জ্ঞান দিতে গিয়ে কি করলো? যে নচিকেতাকে যমরাজের কাছে পাঠিয়ে, যমরাজের দ্বারা নচিকেতাকে আত্মতত্ত্বের জ্ঞান দাও। যমরাজ নচিকেতা এসবকে স্বীকার করার দরকার কি? এটা একটা গল্প, তুমি বাস্তবে খুঁজতে গেলে ভুল করো। পুরাণ তোমাকে আত্মতত্ত্বের জ্ঞান দিতে চাচ্ছে, তুমি ওই জ্ঞানটুকু নাও, আমরা কি করি বাস্তবের সাথে মেলাই। তৎকালেও লোকে এই অলৌকিক কাহিনীর সাথে করতে গিয়ে বাস্তবের সাথে মিলিয়েছে, এখান থেকে বেরোনোর চেষ্টা করছে। এখান থেকে বেরোতে গিয়েই ভারতীয় দর্শনেও রয়ে আছে, দেখবে ভারতীয় দর্শনেও সবাই কিন্তু রয়ে আছে। তুমি ভারতীয় দর্শনের ইতিহাস পর্যবেক্ষণ করো তাহলে ভালো করে বুঝে যাবে। বৈদিক সমাজ যখন চলছে, ব্রাহ্মণ্য ধর্মের যখন প্রবল প্রতিপত্তি চলছে, তখন এই সব ওই যে তুমি যা কিছু বলছো ন্যায়টা থেকে শুরু করে সব কিছুর একটা প্রবল প্রতিপত্তি সেই সময় চলছে, বিশেষ করে উপনিষদীয় চিন্তাধারাগুলোর। এইগুলোর যখন প্রবল প্রতিপত্তি চলছে, তখন মানুষের ব্যবহারিক দিকটা লোপ পেয়ে যাচ্ছে, মানুষের ব্যবহারিক চাহিদা, ব্যবহারিক সমস্যার বিষয়টা লোপ পাচ্ছে, দৃষ্টিহীন হয়ে যাচ্ছে। সেইটার জন্য শুরু হলো প্রতিবাদী আন্দোলন, মানে ব্রাহ্মণ্য ধর্মের প্রতিবাদ। এই প্রতিবাদী আন্দোলন করতে ওদের লক্ষ্যটা ছিল প্রতিবাদ, ব্রাহ্মণ্য ধর্মের প্রতিবাদ, যে মানুষের ব্যবহারিক ধর্ম গড়ে তোলা, ব্যবহারিক দর্শন গড়ে তোলা। এই লক্ষ্যে উদ্ভব করলো। সে সময় 64টা নতুন নতুন ধর্মের মধ্যে উদ্ভব ঘটেছিল। তার মধ্যে আমরা তো মাত্র বর্তমানে অস্তিত্ব আছে কি
চারবাক, আজীবক, কি বলে বৌদ্ধ, জৈন, বিভিন্ন ধর্ম মতে কি এদের ওই প্রতিপত্তির ব্রাহ্মণ ধর্মের যে মূর্তি পূজা থেকে শুরু করে বিভিন্ন যাগযজ্ঞের আড়ম্বর একটা শ্রেণী এ রেখে বাকিগুলোকে আবার এইগুলোর প্রতিবাদ। এর ফলে আবার দর্শন ঘুরতে থাকে। তখন পরে তো বেদান্ত যেটা প্রতিষ্ঠা করছে, বৌদ্ধ এরা পুরোটা গ্রাস করে নিচ্ছে। বৌদ্ধ জৈন তুমি দেখতে পাবে ভারতবর্ষ ছাড়িয়ে কোথায় কোথায় গ্রাস করে নিচ্ছে। আবার বৌদ্ধ থেকে উত্থান ঘটাচ্ছে কে, বের করে নিয়ে আসছে, আবার মুক্ত করছে কে, সেটা হচ্ছে শঙ্করাচার্য। ওই যে আমরা গীতা বলি যে ধর্মগ্রন্থ, সেটা কে আবার ভাষ্য বের করে নিয়ে আসছে মহাভারত থেকে খুঁজে খুঁজে, শঙ্করাচার্য। ওর লক্ষ্য হলো আমি প্রতিষ্ঠা করবো। এইটা হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয়, এটা হচ্ছে যুক্তিবাদিতার পরিচয়, যে আমি ওখানে যুক্তি। দেখো শঙ্করাচার্য আবার পুরো যুক্তির দ্বারা, শঙ্করাচার্য কিন্তু আর অলৌকিক গল্প কাহিনী নিয়ে নয়, যুক্তির দ্বারা প্রতিষ্ঠা করেছেন। বেদান্তের যুক্তি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এখনো পর্যন্ত পরিগণিত। বেদান্তের যে কিভাবে আবার বৌদ্ধকে খণ্ডন করে এই যে ওই ব্রহ্মতত্ত্বকে প্রতিষ্ঠা করাটা, এটা চারটিখানি ব্যাপার নয়, পুরোটা করতে পেরেছে আবার শঙ্করাচার্য। এইভাবে যুক্তিতত্ত্বের দ্বারা এটা রিসাইকেলিং হতে থাকে। এদের দর্শনে আমি বললাম কি, যে এই জড়বাদী ব্যাখ্যাটাকে প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে ওদের লক্ষ্য। ঈশ্বর তত্ত্ব এগুলো তো, এবার ঈশ্বরের ব্যাখ্যাটা কিভাবে দেবে? ঈশ্বরকে ধারণাটার একটা ব্যাখ্যা দিতাম, ঈশ্বরের ধারণাটা আমার কাছে কিরূপ ধারণা, সেই ব্যাখ্যাগুলো এরা এখানে দিচ্ছে। তৎকালে লোকের বিশ্বাস ছিল পরলোকে, মানে পরমাণুবাদীদের এইরূপ কোন পরলোকে বিশ্বাস নেই। পরমালোকে কোথাও পরলোক বলে কিছু নেই, ঠিক আছে? কেন? দেবতারাও তো মানুষের মতো মননশীল, আর পরলোক বলে কিছু নেই। সব হচ্ছে পরমাণুর দ্বারাই সবকিছু, পরমাণুর যান্ত্রিক নিয়মেই সবকিছু সৃষ্টি, পরমাণুর আকর্ষণ বিকর্ষণের ফলেই সৃষ্টি। আত্মাও পরমাণু, সবকিছুই পরমাণু। যদি জগতে 3টে পরমাণু খুঁজি, পরমাণুর অনুপাত বলে দিচ্ছে, পরমাণু 3টে পরমাণুর মধ্যে একটা পরমাণু আত্মা পরমাণু। আত্মা পরমাণু হচ্ছে যে মানে যেটা আমাদের চেতনের কারণ, যেটা আমাদের চেতনের কারণ। শ্বাস প্রশ্বাসের সময় আমাদের এই আত্মা পরমাণুকে আমরা গ্রহণ বর্জন করতে থাকি। যখন আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই না, তখন আমরা এই আত্মা পরমাণুকে গ্রহণ বর্জন করতে থাকি, তাই আমরা জীবিত। এইরকম পুরো যা কিছু ব্যাখ্যা দিচ্ছেন পরমাণুবাদের সাহায্যে। তার প্রয়োজন পড়লো না ঈশ্বর তত্ত্বকে টেনে আনা। এইবারে পরমাণুগুলো সম্পর্কে ডেমোক্রিটাস কি বলছেন? প্রথম কথা, যে পরমাণুগুলো হচ্ছে সব থেকে মানে সূক্ষ্ম বিষয়, জগতের মৌলিক উপাদান। আমি যদি একটা বস্তুকে ভাঙতে 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 যাই, যেখানে গিয়ে আর ভাঙা যাবে না, অবিশ্লেষণযোগ্য, যাকে আর প্রত্যক্ষ করা যাবে না, সেই সূক্ষ্মতম বিষয়টা হচ্ছে পরমাণু। এরকম কনসেপ্ট আমরা পেয়েছি, বৈশেষিক দর্শনে পেয়েছি। যেমন ভারতীয় দর্শনে অনেকের মধ্যে বিভেদ আছে, ঈশ্বর তত্ত্ব নিয়ে তো প্রচুর বিভেদ আছে। বেদকে স্বীকার করে, বেদে যেহেতু বৈদিক তাই ঈশ্বরকে টেনে এনেছে, আবার কেউ কেউ বৈদিক হয়ে ঈশ্বরকে বাদ দিয়েছে, প্রয়োজন পড়েনি তার। এরাও এইরকম পরমাণু ব্যাখ্যার জন্য প্রয়োজন পড়বে না কারণ পরমাণুর মধ্যে এখানে তফাৎ। ওরা কিন্তু বৈশেষিক পড়েনি, ওরা এমপিডোক্লেসকে পড়েছে। এমপিডোক্লেস পরমাণুগুলোর মধ্যে গুণগত পার্থক্য স্বীকার করেছিল, অ্যানাক্সাগোরাসও স্বীকার করেছিল। এই যে কি বলে লিউসিপাস আর ডেমোক্রিটাস পরমাণুগুলোর মধ্যে কোনো গুণগত পার্থক্য স্বীকার করেনি। গুণগত পার্থক্য মানে মাটির পরমাণুর একরকম গুণ, জলের পরমাণু একরকম, এইরকম কোনো গুণগত পার্থক্য স্বীকার করেনি। পরমাণুগুলো গুণের দিক থেকে সবই একরকম, শুধু তফাৎ কোথায়? পরিমাণের দিক থেকে, আকৃতির দিক থেকে, আর গতির তারতম্য। এটা আরেকবার বলবেন? পরমাণুগুলো কি বলেছিল? বললাম যে পরমাণুগুলোর মধ্যে গুণের কোনো তারতম্য নেই, গুণগত কোনো তারতম্য নেই। পরমাণুগুলো গুণের দিক থেকে এক, শুধু পরিমাণগত তারতম্য আছে। পরিমাণগত তারতম্য মানে কোন পরমাণুটা আকার অন্যরকম, পরিমাণটা অন্যরকম, মানে একটু বড় ছোট। কোন পরমাণুটা আমি যদি বলি ঘনকাকার, চৌকাকার, বিভিন্ন রকম পরিমাণ, আকৃতি আর গতির তারতম্য আছে। পরিমাণ, আকৃতি আর গতির তারতম্য আছে, কিন্তু গুণগত কোনো তারতম্য যদি থাকে তাহলে তো সেটাকে আবার বিভাজন করা যাবে স্যার। বলো। পরিমাণ যদি থাকে, আকার থাকে, তাহলে তো সেটাকে আবার ভাঙা যাবে। কেন? সূক্ষ্মতম, তুমি একটা সব থেকে ছোট বাড়ি তৈরি করছো, সব থেকে ছোট বাড়িটার আকার থাকবে না? ন্যায় মতে পরমাণুর আকার আছে না নেই? ন্যায় বৈশেষিক মতে পরমাণুর আকার আছে না নেই? ন্যায় বৈশেষিক মতে পরমাণুর আকার আছে, আকারের তারতম্য নেই। সব পরমাণুগুলো গোলা আকার, আকারের দিক থেকে সবগুলো গোলা। এখানে আকারের তারতম্য আছে, সূক্ষ্ম হলেও তার আকার। আচ্ছা ভাইরাসকে দেখো, করোনা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সবগুলোর আকার এক। ভাইরাস তো সূক্ষ্ম, অতি সূক্ষ্ম,
আকারে, পরিমাণে, কি বললাম বুঝতে পারছো? পরমাণুগুলোর এইরকম আকার, পরিমাণ, আকারও ভিন্ন, পরিমাণও ভিন্ন। আকারের তারতম্য আছে, পরিমাণের তারতম্য আছে, আর গতির তারতম্য আছে। এই সব কিছুর ব্যাখ্যা দিতে পারবেন। দেখো কি করে ঈশ্বরকে বাদ দিয়ে পরমাণুগুলোর মিলনের ব্যাখ্যা দেবেন। এই বলেছিলাম যে পরমাণু দ্রণক আর ত্রণকের মধ্যে আমরা ত্রণকটা প্রত্যক্ষ করতে পারি, হ্যাঁ একদম, পরমাণু দ্রণক আমরা প্রত্যক্ষ করতে পারি না। হ্যাঁ দুটো প্রত্যক্ষ করতে পারি না। তাহলে তাদের আকার আছে স্যার, আমি এটা বুঝতে পারছি না, কি বলবেন? পরমাণুর আকার আছে, ন্যায় মতেও পরমাণুর আকার হচ্ছে গোলাকার। তুমি একবার যে কোনো ভারতীয় করবে, পরমাণুগুলো সব গোলাকার, ঠিক আছে? পরমাণুর আকার, যে কোনো জিনিসের তো আকার থাকবে। যা কিছু জড়, জড় মানে কি? জড়ের প্রধান গুণ কি বলতো? হ্যাঁ স্যার, হ্যাঁ। জড়ের প্রধান গুণ কি? বিস্তৃতি। আকার। জড় মানেই তো তার তফাৎ থাকবে, বিস্তৃতি থাকবে। এবারে বিস্তৃতির বললাম, ওরাও বিস্তৃতি স্বীকার করছে, এরাও স্বীকার করছে। তফাৎটা কি? ওরা তারতম্য স্বীকার করছে না, বলছে সব পরমাণু একরকম। আর এরা বলছে, মানে আমরা যেটা বুঝতে চাইছি, যাদের পরমাণু, গ্রিক পরমাণুবাদীরা বলছে পরমাণুগুলো আকারের দিক থেকে ভিন্ন, পরিমাণের দিক থেকে ভিন্ন, আর গতির তারতম্য এদের আলাদা। পরমাণুগুলো কেউ কেউ বলবে ওজনের তারতম্য আছে, পরমাণুর ওজন স্বীকার করেছেন, ঠিক আছে? বোঝা গেল এইগুলো। আর এই পরমাণুগুলো হচ্ছে জগতের মূল উপাদান। পরমাণুর বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন, পরমাণুগুলো সরল। কেটে দিলি, কেটে দিলি। এটা পুরোটা বলে নি, তারপরে তোমাদের এখান থেকে যা কিছু প্রশ্নগুলো থাকবে দেখো এর মধ্যে ক্লিয়ার হয়ে যেতে পারে, আশা করা যায়। পরমাণুগুলো হ্যালো, পরমাণু হচ্ছে জগতের মূল উপাদান। এটা জগতের মিউট করতে বলুন। হ্যালো, যে কথা বলছো ওকে মিউট করতে বলুন। একটু মিউট করবে যে। পরমাণু স্যার ভুলে গেছিলাম। ঠিক আছে, অসুবিধা হতে পারে। পরমাণু হচ্ছে জগতের মূল উপাদান। পরমাণুগুলো হচ্ছে অতি সূক্ষ্ম, পরমাণুগুলো অবিভাজ্য, পরমাণু অসংখ্য, ঠিক আছে, মানে সংখ্যায় বহু। একটু বলুন। পরমাণুগুলো অসংখ্য, পরমাণুগুলো অপ্রত্যক্ষগ্রাহ্য, মানে ইন্দ্রিয়ানুভূতি সম্ভব নয়। পরমাণু সরল, অবিভাজ্য, পরমাণুগুলোর কোন প্রকার গুণগত পার্থক্য নেই, ঠিক আছে, শুধুমাত্র পরিমাণগত পার্থক্য আছে। পরমাণুগুলো অবিনশ্বর, মানে তাদের ধ্বংস নেই, উৎপত্তি নেই, মানে উৎপত্তি বিনাশ নেই, নিত্য। এই হচ্ছে পরমাণুর বৈশিষ্ট্য। এইবারে পরমাণুগুলোর মধ্যে বলছে, যদি পরমাণুগুলো সব জড় প্রকৃতি। আচ্ছা, জড় প্রকৃতির যদি পরমাণু, এবারে 8টা পরমাণু আছে তার মধ্যে, এই পরমাণুগুলোর মধ্যে গতি আছে, প্রতিটা পরমাণুই গতিশীল। পরমাণুগুলোর মধ্যে শূন্য দেশ আছে, পরমাণুগুলোর মধ্যে শূন্য দেশ আছে। এই শূন্য দেশের কল্পনা কারা করেনি হচ্ছে তোমার পারম্যানেন্টিস্টরা। সবকিছুকে সত্তা বলে শূন্য দেশের কল্পনা করেনি। এলিয়ার দার্শনিকরা শূন্য দেশ আর গতির ধারণাকে বাদ দিতে চেয়েছিল। এরা আবার শূন্য দেশ আর গতির ধারণাকে ফিরিয়ে আনবে। এই শূন্য দেশ আর গতির সাহায্যে, গতির ধারণার সাহায্যে জগতের ব্যাখ্যা দিতে সক্ষম। পরমাণুগুলো সব গতিশীল, পরমাণুগুলো শূন্য দেশের দিকে, শূন্য দেশ না থাকলে গতিকে ব্যাখ্যা করা যাবে না। গতি কার দিকে? শূন্যের দিকে। আবার গতির সাহায্যে তারা পরিবর্তনের ব্যাখ্যা দিচ্ছে। তাহলে আবার পরমাণু যে উপর থেকে নিচের দিকে যখন পতিত হয় একটা বস্তুর পরমাণুগুলোর, তখন তিনি বলছেন যে পরমাণুগুলোর ওজন আছে, ওজন বিশিষ্ট বলেই এটা সম্ভব তার নিচের দিকে নেমে আসা। তাহলে পরমাণুর ওজনকে স্বীকার করলেন। পরমাণুর অসংখ্য স্বীকার করলেন কেন? যদি সীমিত হতো তাহলে পরমাণু একটা সময় গিয়ে শেষ হয়ে যেত, অসংখ্য জগৎ সৃষ্টি ধ্বংস হতো না, যেগুলো আগের কথা দেওয়া আছে, অ্যানাক্সিমেন্টালের কথা দেওয়া আছে। সেরকম এরাও ওই পরমাণুর এই অসংখ্য স্বীকার করেছেন, পরমাণুগুলোর মধ্যে শূন্য দেশ স্বীকার করতে, পরমাণুগুলোর মধ্যেও শূন্য দেশ স্বীকার করতে। আমরা বিজ্ঞানের শূন্য দেশ স্বীকার করি না, আমরা বলি শূন্য মানে সেখানে বায়ু আছে। টরিসিটির শূন্য স্থান দেখবো আমরা পড়েছি, যে শূন্য স্থান বলে কিছু নেই, সেখানে বায়ু আছে কিছু না থাকলো। এইভাবে পরমাণুগুলোর মধ্যে শূন্য দেশ স্বীকার করছেন এবং পরমাণুগুলো শূন্য দেশের মধ্যে কেউ ধাবিত হতে পারে। এইভাবে তিনি পরমাণুর সাহায্যে জগতের উৎপত্তি ব্যাখ্যা করছেন। আর কি পরমাণুগুলো কিভাবে মিলিত হয় প্রশ্ন যখন হয় তাদের কাছে, তখন বলে পরমাণুগুলো যান্ত্রিক ভাবে মিলিত হয়, পরমাণুগুলো তাদের নিজ গতির কারণে মিলিত হয়। আবার যখন মিলিত হয় তখন সৃষ্টি প্রক্রিয়া শুরু হয়, আবার যখন বিচ্ছিন্ন হয় তখন ধ্বংস হয়। ঠিক আছে, তাহলে
পরমাণুর ওজন আছে মানে স্যার বলছি যে আপনি বললেন না পরমাণুগুলো জড়, তাহলে গতি কি করে আসবে স্যার ওদের মধ্যে? পরমাণুগুলোর বৈশিষ্ট্যের মধ্যেই আছে গতি। গতিটার জন্য কাউকে আর দরকার নেই। তুমি বা আমি, আমরা গতির জন্য ঈশ্বরকে স্বীকার করে নিচ্ছি, নিমিত্ত কারণকে স্বীকার করে নিচ্ছি। আমরা যে কোনো কিছু গতির জন্য। উনি বলছেন পরমাণুর বৈশিষ্ট্যটা এমন, পরমাণুর মধ্যেই গতি আছে, পরমাণুর মধ্যেই গতি আছে, পরমাণুগুলো গতিশীল। কেন গতিশীল? আচ্ছা বলতো, পৃথিবীর গতি আছে না নেই? আছে। আচ্ছা, পৃথিবীর গতির জন্য আমরা কাউকে স্বীকার করি? সূর্যকে। সূর্যকে স্বীকার করবো? পৃথিবীর গতির জন্য? সূর্যের তো টানে তো স্যার ঘুরছে না। হ্যাঁ বলো। সূর্য মহাকাশে তো দেখছো না বলো, পৃথিবীর পৃথিবীর তো আমরা গতি স্বীকার করি, গতি তো জানি। কেন? আকর্ষণ বিকর্ষণ বলে একটা বিষয় আছে। তাহলে আকর্ষণ বিকর্ষণের জন্য এই যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, এর মধ্যে কোথাও ঈশ্বরের প্রসঙ্গ টানার দরকার আছে পৃথিবীর গতির ব্যাখ্যা দেওয়ার জন্য? পৃথিবীর এই না। যে যখনই একদম আমি যদি বলি গ্যালাক্সি থেকে যখন সৌরজগতের সৃষ্টি হচ্ছে, কি বলে আকাশগঙ্গা থেকে আমাদের যখন এই সৌরজগতের সৃষ্টি হচ্ছে, তার মধ্যে কিন্তু কোথাও আর ঈশ্বরতত্ত্বের প্রয়োজনীয়তা পড়েনি। হ্যাঁ, পরবর্তীকালে বৈজ্ঞানিকরাও একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছে, দিয়ে চিপস বোসন কণাকে টেনে আনছে, যেটাকে বলা হয় নাকি গড পার্টিকেলস এর সাথে তুলনা করে। আরো হয়তো বিজ্ঞানের ইয়েরা আরো ভালো ব্যাখ্যা করতে পারে। যারা ঈশ্বরকে স্বীকার করেননি তারা পরোক্ষভাবে ঈশ্বর স্বীকার করেছেন, প্রত্যক্ষভাবে না হলে। তুমি ভুল করছো, ঈশ্বর স্বীকারের প্রয়োজন নেই। কিন্তু চার্বাকরা তো একেবারে ঈশ্বরই স্বীকার করেনি, পরোক্ষ ভাবেও না প্রত্যক্ষ ভাবেও না। চার্বাকরা একদমই স্বীকার করেননি, চার্বাকরা। শুনলো, বৌদ্ধ, জৈন, সাংখ্য। একবার থামো। তারা জগতের ব্যাখ্যাটা স্পষ্টভাবে তাদের যুক্তির সাহায্যে দিতে পারেনি, তাদের যুক্তি যেখানে গিয়ে থেমে যাচ্ছে সেখানে তারা ঈশ্বরকে টেনে আনছে। এই কথাটা আমরা ভুলে যাব না সবসময়। আর কেউ কেউ এতটা বেশি ধার্মিক, তারা ঈশ্বরকে প্রতিষ্ঠা করার জন্য তারা ঈশ্বরিক দর্শন গঠন করছে। যেমন আমি স্পিনোজার দর্শন, স্পিনোজা ঈশ্বরকে প্রতিষ্ঠা করার জন্য ঈশ্বরকে টেনে আনছে। আবার অনেকে যেমন ন্যায় বলি জগতের ব্যাখ্যা দেওয়ার জন্য, গতির ব্যাখ্যা দেওয়ার জন্য ঈশ্বরকে টেনে আনছে, আর অদৃষ্টের ব্যাখ্যা দেওয়ার জন্য ঈশ্বরকে টেনে আনছে। কান্টের কোনো প্রয়োজন ছিল না, কান্ট নৈতিকতার ব্যাখ্যা দেওয়ার জন্য ঈশ্বরকে টেনে আনছে। এই যে টেনে আনাটা, এগুলো একটা ব্যাখ্যাটা যখন আমার থেমে যাচ্ছে, একটা জায়গায় গিয়ে আমি থেমে যাচ্ছে, তখন আমাদের এই ধারণাটা চলতে থাকে। এরা ব্যাখ্যাটা দিতে পারছে পরমাণুগুলোই গতিশীল। হ্যাঁ, পরমাণু গতিশীল, বিজ্ঞান প্রমাণ করছে জড় পরমাণুগুলো গতিশীল। পরমাণুগুলো গতিশীল কেন? বিজ্ঞানের দৌলতে আমরা জেনে গেছি পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। এইগুলোর কারণেই পরমাণুগুলোর মধ্যে ওই যে গতির সঞ্চার সেগুলো ঘটতে থাকে। এই পরমাণু গতিশীল। পরমাণু ধরো দুটো বায়ুগুলো যে গতিশীল, বায়ু গতির জন্য আবার কাউকে লাগে নাকি? বায়ুর যে পরমাণু, এর গতির জন্য কাউকে লাগে? এইবারে আমি যদি ব্যাখ্যা করি কেন গতিশীল, সব বস্তু কেন গতিশীল, ওরা জানতো না। ল অফ গ্র্যাভিটি বিজ্ঞান ব্যাখ্যা করে দিয়েছে। এই গতির জন্য ঈশ্বরকে লাগে। সব বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে কেন আসে? ল অফ গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণ শক্তির জন্য। যে তোমার যত সূক্ষ্মই হোক, পরমাণুগুলো সেই পৃথিবীর কেন্দ্রের দিকে পরিচালিত হয়। এইভাবে পুরো জগতের ক্ষেত্রে ঈশ্বরের প্রয়োজনীয়তা ছাড়াই ব্যাখ্যা দেওয়া যায়। এটা ওই গ্রিক পরমাণুবাদীরা আরো ভালো করে দেখিয়ে দিয়েছিল। বুঝতে পারলে? স্যার, গ্রিক পরমাণুবাদীরা শূন্যদের স্বীকার করছেন কেন? এই গতি শূন্যদের স্বীকার না করলে গতির ব্যাখ্যাটা দিতে পারবো না, যে কার দিকে গতি। প্রথম শূন্যের দিকে গতি, গতিটা কোন দিকে হবে? আমরা কোন দিকে যাব বলো? আমরা, আচ্ছা তুমি একটা জায়গায় দেখবে একটা পাত্রের মধ্যে তুমি কি বললো, আচ্ছা তুমি ভাত সেদ্ধ করাটাই বলো। ভাতকে আমরা সেদ্ধ করছি, ঠিক আছে? এবারে মনে করো ভাতকে সেদ্ধ করার সময় জল দিয়েছি, ভাতকে খুব কনজাস্টেড এরিয়ার মধ্যে রেখেছি। তাহলে ভাতটা, একটা চাইনিজ বলগুলো দেখেছো কি? চাইনিজ বলগুলো জল পেয়ে পেয়ে ফাঁপে, যেগুলো বড় হয়, সেগুলোকে যদি আমি ছোট জায়গার মধ্যে রাখি, ছোট পাত্রের মধ্যে, ওরা একটা জায়গায় গিয়ে বাড়াটা থেমে যাবে। ছোট পাত্র, যদি পাত্রটা আরো বড় করি, ওদের বাড়াটা আরো বেশি হবে, আরো বাড়বে।
এই যে গতিটা কার দিকে? শূন্যের দিকে। ওই যে ফাঁকা জায়গাগুলো ছিল তার দিকে গতিটা। তাই শূন্য দেশ আমি স্বীকার না করলে গতিটা দিতে পারবো, এগুলো প্রত্যেকে একে অপরের সাথে রিলেটেড। আর শূন্য দিকের থেকে গতি কেন? তাদের গ্র্যাভিটির ধারণা ছিল না, তাদের ধারণা ছিল কি ওজন বিশিষ্ট। ওজনের জন্য তারা সেই গতি মানে শূন্যের দিকে ধাবিত হচ্ছে। বুঝতে পেরেছো? আমরা জানি কেন সবকিছু গ্র্যাভিটির জন্য, নিচের দিকে কেন আছে? গ্র্যাভিটির জন্য, ল অফ গ্র্যাভিটি। এই কথাগুলো এদের ব্যাখ্যার মধ্যে পরিষ্কার। এইবারে জড়বাদের, এদের জড়বাদ, এদের জড়বাদের সাথে ওদের শূন্য দেশকে কেন বুঝতে পারলে পারলে না? পারলাম। হ্যাঁ স্যার পেরেছি। কি হবে? গতি আর পরিবর্তনের ব্যাখ্যা দিতে পারবো না। গতি আর পরিবর্তন কিসের জন্য? কার দিকে? শূন্যের দিকে। গতি পরিবর্তনের ব্যাখ্যা দেওয়ার জন্যই শূন্য দেশকে স্বীকার করেছেন। আর ওজনের জন্য শূন্য দেশের দিকে একদম। এইবারে আবার দেখো, এই যে পরমাণুগুলোর মধ্যে বলেছে আকৃতি, আকারের বা পরিমাণের বিভিন্নতা আছে। কোন পরমাণুগুলো অসমান, পরমাণুগুলো কেউ একটু বেশি সূক্ষ্ম, কেউ বেশি রুগ্ন, কেউ কর্কশ। এর মধ্যে যেগুলো সব থেকে মসৃণ পরমাণু সেইগুলো হচ্ছে আত্মা পরমাণু। এই আত্মা পরমাণুর অনুপাতটা স্বীকার করেছেন 2:1। এরকম আত্মা পরমাণুগুলোকে মানে যদিও ওদের 2:1 বলেনি, বলে প্রতি 3টে পরমাণুর মধ্যে একটা হচ্ছে আত্মা পরমাণু। আমরা যেগুলো নিঃশ্বাস প্রশ্বাসে নিই সেখানেও আত্মা পরমাণুকে গ্রহণ করি। এই পরমাণুগুলোকে মানে যা কিছু সবগুলোকে পরমাণুর সাহায্যে ব্যাখ্যা দেওয়া। আত্মার কনসেপ্ট আমরা জানি না তো। আমরা নিজেদের শরীরে সবকিছু স্নায়ুতন্ত্রের সাহায্যে যতটা পারলাম ব্যাখ্যা দিলাম, তারপরে পিনিয়াল গ্ল্যান্ডের সাহায্যে যতটা পারলাম ব্যাখ্যা দিলাম, তারপরে যখন আমাদের ব্যাখ্যাটা আর পারছে না, যেখানে ইন্দ্রিয় প্রত্যক্ষ শেষ হয়ে যাচ্ছে, সেখানে আমরা বুদ্ধিকে প্রয়োগ করছি। ঠিক আছে, দিয়ে আমরা আত্মাকে টেনে নিয়ে আসছি। এবারে আত্মাটাও তার মধ্যে পরমাণু দ্বারাই গঠিত। ঠিক আছে, হ্যালো বলো। এই গেল পুরো। এবার এদের সাথে যদি বৈশিষ্ট্যের পার্থক্য করতে চাও, কি কি পার্থক্য করতে পারো? প্রথম কথা, বৈশিষ্ট্যের গুণগত পার্থক্য স্বীকার করেছে, পরিমাণগত পার্থক্য স্বীকার করে। বৈশিষ্ট্যের মধ্যে সব পরমাণু পরিমাণে এক, গোলাকার। বা গুণের তারতম্য আছে, চিঠির গুণে আলাদা, অপের গুণ আছে। ওই যে 24টা গুণ, কোনোটা চিঠিতে আছে, কোনোটা অপে আছে, বিভিন্ন আছে। এটা কিন্তু আর পরমাণুগুলোর মধ্যে যে মিলনের জন্য ওরা কি বলে নিমিত্ত কারণ রূপ একটা ঈশ্বরকে স্বীকার করেছে। কিন্তু এরা নিমিত্ত কারণ রূপ ঈশ্বরকে স্বীকার করে না, এরা গতির সাহায্যে পরমাণুর মিলনের ব্যাখ্যা দিতে। বুঝতে পেরেছ? এই গেল ওদের একটা বিশেষ তফাৎ। বলো এবারে যদি কিছু আর জানার থাকে। তাহলে গ্রিক পরমাণুদের মধ্যে জগতের নিমিত্ত এবং উপাদান কারণ দুটোই পরমাণু তো? নিমিত্ত এবং উপাদান কারণ সব ধরনের সবই তো পরমাণু। ঈশ্বরও পরমাণুর দ্বারা গঠিত। তুমি যেটাকে ঈশ্বর বলছো, সেই ঈশ্বর সত্তাটা পরমাণুর দ্বারা গঠিত। ঈশ্বরের ধ্বংস আছে। ওরা ওদের মানে অ্যাকচুয়ালি আমি যদি ব্যঙ্গ করি বলি, ওদের ঈশ্বর অমৃত পান করে, আমাদের ঈশ্বর অমৃত পান করে নিয়েছিল বলে ওদের বলতে পরমাণুবাদীদের ঈশ্বর। ঠিক আছে, আমি এটাকে জাস্ট একটু মানে বোঝার জন্য, সবটা সিরিয়াস ভাবে গুরু গম্ভীর ভাবে নিয়ে তো লাভ নেই। দেখার জন্য, মনে রাখার জন্য একটু ব্যঙ্গাত্মক ভাবে দরকার। এই গেল ওদের বক্তব্য। এইবারে পরমাণু কথাটা আমি বললাম, এমপিডোক্লিসদের দর্শনে ছিল, ওদের সাথে একটা তফাৎ ছিল। ঠিক আছে, অ্যানাক্সাগোরাসরা যখন বলতো না, ওদের ওই পরমাণুগুলো মৌলিকভাবে স্বতন্ত্র ছিল, মানে চিঠিয়া তেজ মধ্যে পরমাণুগুলো স্বতন্ত্র ছিল। এটা কিন্তু অ্যানাক্সাগোরাসদের মধ্যে ছিল, মানে অ্যানাক্সাগোরাস আর এমপিডোক্লিস এদের দর্শনের মধ্যে ছিল। ঠিক আছে, ওরা কি ওই পরমাণুগুলোর মধ্যে শূন্যস্থানকে স্বীকার করে? ওরা জগতের শূন্যস্থান স্বীকার করছে, পরমাণুগুলোর মধ্যে শূন্যস্থান স্বীকার করে। এরা কিন্তু পরমাণুগুলোর মধ্যেও শূন্যস্থান স্বীকার করছে, এরা পরমাণুগুলোকে ডিলিট করছে। ঠিক আছে, আর ওরা কি অ্যানাক্সাগোরাসের মধ্যে পরমাণুগুলোর ওই যে পরিবর্তনের জন্য ওরা নাউসকে স্বীকার করেছে, নাউস। কিন্তু এদের নাউসকে অস্বীকার করার প্রয়োজন হয়। এরা যান্ত্রিক নিয়মে ঘটে, যেমনটা চারপাশে বলেছে। জড়বাদী ব্যাখ্যা দিয়ে দিল, যান্ত্রিক ব্যাখ্যা দিয়ে দিল, যান্ত্রিক বিবর্তনবাদের ব্যাখ্যা দিয়ে দিল। এগুলো পরে আমরা পেয়েছি, স্যামুয়েল আলেকজান্ডারের দর্শনে পেয়েছি এরকম। বোঝা গেল? হ্যালো স্যার বলছিস, হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছে যে ওই অগ্নি উত্তাপে যখন জলটা বাষ্পে রূপান্তরিত হচ্ছে, সেই বাষ্প থেকে জল হচ্ছে, জল থেকে যখন মাটি হচ্ছে, সেই মাটিটা কিভাবে হচ্ছে? এইটাই তো ব্যাখ্যাগুলো অসম্পূর্ণ। এইটার ব্যাখ্যাটা আমি তোমাকে দিতে পারবো, এইটার ব্যাখ্যাটা আমি তোমাকে দিতে পারবো। ওই জন্যই তোদের দর্শনের ওই সমালোচনা করবো যে এটার থেকে এটা হয়, কিন্তু কেন হয় তার ব্যাখ্যা নেই।
আমি যদি তোমাকে দিতে চাই ব্যাখ্যা আমার মনে করে ওটা স্যার ওটা ব্যাখ্যাও দিতে পারবেন না, ঈশ্বরকেও মানবেন না, তাহলে কি করবেন? এবার আমি তোমাকে আমার মত ধরা বাহ্যিক জগৎ থেকে লক্ষ্য করে ব্যাখ্যা দিই, মানে ইয়েটা করেছে। এবার আমি তোমাকে একটা ব্যাখ্যা দিতে পারি, শুনবে কি? হ্যাঁ স্যার, হ্যাঁ অবশ্যই, শুনবো না কেন? হ্যাঁ স্যার শুনবো। জলের যখন হিমাঙ্কের নিচে নামে তখন জল বরফে পরিণত হয় কি হয় না? হ্যাঁ স্যার বরফে হয়। পরিণত হয়। আচ্ছা, দীর্ঘদিন বরফই হয়ে আছে, দীর্ঘদিন বরফই হয়ে আছে, তখন কি হবে? ওই বরফটা কিসে পরিণত হবে? সেই বরফটাই মৃত্তিকার মতো বরফে পরিণত হবে, কোনো মৃত্তিকার রূপ নেই না। এইটা ওদের ব্যাখ্যা। মানে যদি আমি অনুমান করি, আমি যে বলছি না, আমি জাস্ট এইভাবে বলছি। এবারে সেই মৃত্তিকাটা আরো দীর্ঘদিন ধরে যেতে যেতে কিসে পরিণত হবে? রক্ত হয়ে পাথরে পরিণত হবে। ঠিক দেখবে আমাদের লাভা, দেখেছো তো? লাভা হচ্ছে এই যে ম্যাগমা লাভা, এইগুলো যখন উপরে আসে, বায়ুর সংস্পর্শে আসে, গলিত ছিল কিন্তু তরল, একদম ম্যাগমা লাভা যখন উপরে আসে সংস্পর্শে শক্ত হয়ে যায়। শক্ত হয়ে দেখবে, ঠিক আছে, শক্ত হয়ে অনেক জায়গাতে তুমি লাভার যে বিভিন্ন আকৃতি, মানে লাভাগুলোর বিভিন্ন আকৃতি, সে ভূপ্রকৃতিটাকে পুরো চেঞ্জ করে দেয়, সেটা আবার পাথর মাটির মতো রূপ নেয়। ঠিক স্যার বলছি, এইরকম ভাবে স্যার ওই যে নুড়ি কাপড় বালিগুলো একসাথে মিশে তো পাথরে রূপান্তরিত হচ্ছে, আমরা তো পাথরটাকে ভাঙলে আমরা ওদের অস্তিত্ব খুঁজে পাই ভেতরে, কিন্তু এই বরফটা যখন শক্ত, আমরা যখন ভাঙি তখন তো ওই নুড়ি কাপড় বালি যেইগুলো দিয়ে তৈরি হচ্ছে সেইগুলো তো পাথরের মধ্যে অনেক মানে থাকে, দেখা যায়। যেমন একটা ইট ভাঙলে তো তার মধ্যে ছোট ছোট মানে বালি বা জীবাশ্ম শুনেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ শুনেছি তো। জীবাশ্ম শুনেছো তো? তাহলে জীবাশ্ম মানে একটা জীবিত দেহ, জীবিত দেহটা পাথর হতে পারে তো? আরে কি স্যার জীবিত দেহে হ্যাঁ চাপা অনেক- পড়ে। হ্যাঁ চাপা পড়ে পড়ে একটা ছাপে পরিণত হয়। পাথর ছাপ দিয়ে দেয়, হ্যাঁ সেটা। একইভাবে এই ক্ষেত্রে ওদের ব্যাখ্যাটাই, একইভাবে এই ক্ষেত্রেও যত যদি কোনো তুমি কোনো একটা বরফের জায়গায় যাও যেখানে সারা বছর বরফ থাকে, যেমন তুমি ইয়েতে যাও, ঠিক আছে, ওখানে প্রায় পুরো বরফ আছে 1.5 কিলোমিটার পর্যন্ত, আন্টার্কটিকায় 1.5 কিলোমিটার পর্যন্ত পুরো বরফ, নিরেট বরফ, নিরেট বরফ। এইবারে ওই বরফটা যদি ধরো তুমি ওকে ওই বরফটার উপরে দেখবে মাটির আস্তরণ পড়বে, নিরেট বরফ কিন্তু, তারপরে ওই হ্যাঁ ভূপ্রকৃতির কারণে আবার সেগুলো গলিত হচ্ছে, কিন্তু ওদের ওই ব্যাখ্যার মধ্যে যে ওই বরফটার থেকেই মাটির মতো করে রূপ দীর্ঘদিন ধরে পতিত থাকতে থাকতে এই রূপটা হয়তো ধারণ করে, এটা তার বক্তব্যের মধ্যে পড়ে। যেমন আগুনটা পৃথিবীর প্রথমে একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল, আমরা জানি। এই জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, বিজ্ঞান বলছে না, আমরা বলছি না, মানে দর্শন বলছে না, জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল। তাহলে গ্যাসীয় পিণ্ড যখন ছিল জ্বলন্ত আগুনের মতো, তাহলে সেখান থেকে জল কি করে এলো? বাস্তবে আমরা দেখতে পেয়েছি কি পাইনি? পৃথিবী কি ছিল? ওগুলো তো আমরা পড়েছি, পৃথিবী ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। আচ্ছা, জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড প্রথমে তো ইহারিকা মানেই তো একটা মেঘ, ধূলিকণা এইসবের একটা মেঘ, একটা জলীয় বাষ্প ধূলিকণার একটা মেঘ। তাহলে এই জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যদি হয়, তাহলে তারপর থেকে আমাদের এই যে আগুন, অগ্নি থেকে জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড থেকে আজকের এই জল, এইসবগুলো এত বৈচিত্র্যপূর্ণ হলো কি? সবটা হচ্ছে গতি আর পরিবর্তন, গতি আর পরিবর্তন। বিজ্ঞান কি বলছে? যে এই সবটা হচ্ছে গতির কারণ। পৃথিবী ওই জ্বলন্ত অগ্নিপিণ্ড, এবার এটা গতিশীল হতে 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 একসময় শীতল হয়ে যায়। তাহলে অগ্নি যদি বরফে পরিণত হয়ে যেতে পারে, তাহলে এটা কেন মাটিতে পরিণত হয় না? হ্যালো স্যার এই জায়গাটা আমি এইখানটা বুঝলাম না, কি করে পরিণত হলো? বিজ্ঞানে এরকমটা পড়বে, এই বুঝলাম ভূগোলে। হ্যাঁ ভূগোলে পড়েছি, একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড ছিল যেটা বছরের পর বহু বছর পর আস্তে আস্তে মানে ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে, কিন্তু তাপ বিকিরণ করতে করতে বরফে পরিণত হয়, ঠিক আছে, তাপ বিকিরণ করতে করতে বরফে পরিণত হয়, ভালো করে বুঝুন, তাপ বিকিরণ করতে করতে বরফে পরিণত হয়। বিজ্ঞান পড়বে, মানে ভূগোলে পড়বে একবার, তাপ বিকিরণ করতে করতে বরফ, আমি এটা রিপিট করছি এই কারণে, কারণ বরফ থেকে দেখো মাটি, তাপ বিকিরণ করতে করতে বরফে পরিণত হয়।
হচ্ছে মাটি, সমুদ্রের নিচে হচ্ছে মাটি, মানে বরফ থেকে মাটির সৃষ্টি। সৃষ্টিটা ব্যাখ্যা করছে কি করছে না? বরফ থেকে মাটির সৃষ্টি। সমুদ্র মানে মাটি নয়? সমুদ্র মানে কি মাটি নয়? সমুদ্র, পাহাড়, সমুদ্রের নিচে আছে মানে জলের নিচে আছে। একদম। তাহলে এগুলো হলো কোথা থেকে? জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। ভূগোল বলছে যে পৃথিবী জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল, তাপ বিকিরণ করতে করতে বরফ হলো, বরফের পর থেকে আস্তে আস্তে মাটি দিয়ে আজকের এই প্রকৃতি বৈচিত্র্যপূর্ণ অবস্থায় পৌঁছে গেছে। দেখো, বেশ, complete? তোমার কাজ মিটে গেছে? যাচ্ছে এরকম। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে আমার কথাটা বুঝতে পারলে? বুঝতে পেরেছি। আমি এদের কাউকে ডিপেন্ড করতে পারবো না, কারণ আমার কাছে সেই এভিডেন্স নেই যে আমি এদেরকে মেইনলি এখানে বিবর্তনের কথা, মানে বিবর্তনের সঙ্গে সঙ্গে ভূগোলের যে বিষয়টাই প্রশ্ন দিইনি, আমি যদি ওই বিষয়টাই প্রশ্ন না দিই, দেখো আমরা একই জায়গায় পৌঁছলাম। হ্যাঁ, একদম বল। আমাকে কিছুটা হেল্প করে দিও, আমাকে কিছুটা হেল্প করে দিও। ওইরকম নয়, তোমাকে হেল্প করতে আমি কতগুলো পেপার ইয়ে করবো, তুমি কারেকশন করে দেবো। ওই না, ওই